আসসালামু আলাইকুম। ফ্যাসিনেটর কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে পান্তুয়া রেসিপি। তো পান্তুয়া রেসিপি বানাতে আমার লাগছে মিষ্টি আলু। তো মিষ্টি আলুগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো একটি চাকনির সাহায্যে মিষ্টি আলুগুলোকে ছেঁকে নিয়েছি যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। তো আমি 1 কাপ পরিমাণ মিষ্টি আলু নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। সুজিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। তো এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে খুব স্মুথ একটি ডো তৈরি হয়। তো মিষ্টির জন্য আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তো মিষ্টির ডোয়ের সাথে আমি কয়েক ফোঁটা ফুড কালার দিচ্ছি। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কালারটা মিক্স করে আমি 10 মিনিটের জন্য ডেকে রেখে দেব। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। তো আমি এখন গোল গোল শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিগুলো লম্বা করেও বানিয়ে নিতে পারেন। তো আমি গোল শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোকে এমনভাবে গোল শেপ দিতে হবে যাতে কোনো ফাটা দাগ না থাকে মিষ্টির গায়ে। মিষ্টির গায়ে ফাটা দাগ থাকলে মিষ্টিগুলো যখন ভাজা হবে তখন ফেটে যেতে পারে। তো একে একে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। তো সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে ডুবো তেলে ভেজে নেব। তো ডুবো তেলে ভাজার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলগুলো মিডিয়াম গরম হলে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। খুব বেশি গরম করা যাবে না তেলগুলোকে। তো মিষ্টিগুলোকে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব বাদামি কালার আসা পর্যন্ত। তো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে এক সাইড বেশি না পুড়ে যায়। নেড়ে চেড়ে দিলে সব সাইড সমানভাবে ভাজা হবে। তো মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। মিষ্টিগুলো নামিয়ে নেওয়ার পরে কিন্তু কালার আরও গাঢ় হয়ে যাবে, আর শিরাতে ডুবানোর পরে কিন্তু কালার আরও গাঢ় হবে। তাই মিষ্টিগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। তো শিরা তৈরি করার জন্য আমার লাগছে 1.5 কাপ পরিমাণ চিনি। তো আমি চিনির ডাবল পানি দেব। 1.5 কাপ চিনিতে আমি 3 কাপ পরিমাণ পানি দেব। তো সুন্দর ফ্লেভারের জন্য আমি 2-3টি এলাচ দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে। তো এখন শিরাগুলোকে জাল করে নেব। 2-3 বলক ওঠা পর্যন্ত শিরাগুলোকে আমি জাল করে নেব। খুব অল্প সময়ের মধ্যে এই মিষ্টি রেসিপিটি কিন্তু যে কেউ বাসায় বানিয়ে নিতে পারেন। খুব সহজ একটি মিষ্টি রেসিপি, আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই মিষ্টি রেসিপিটি। তো শিরাগুলো জাল দেওয়া হয়ে গিয়েছে। আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে শিরাগুলো জমে না যায়। তো এখন গরম গরম শিরার মধ্যে আমি ঠান্ডা মিষ্টিগুলো দিয়ে দেবো। গরম শিরায় কিন্তু ঠান্ডা মিষ্টি দিতে হবে। গরম শিরার মধ্যে দিলে মিষ্টিগুলো চুপসে যায়, সেজন্য মিষ্টিটা ঠান্ডা করে শিরার মধ্যে দিতে হয়, গরম শিরা। তো আমি ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিটের মতো জাল করে নেব মিষ্টিগুলো। তো ঢাকনা তুলে আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দেবো শিরার মধ্যে মিষ্টিগুলো।
তো আমি মিষ্টিগুলোকে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। মিষ্টিগুলোর উপরে একটু শিরা ছড়িয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলোর উপরে কিছু হাতে বানানো মাওয়া ছিটিয়ে দিচ্ছি, এতে দেখতে সুন্দর দেখা যাবে। মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, মাশাআল্লাহ খেতে অনেক দারুণ হয়েছিল। তো আমি একটি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। খুব কম খরচেই কিন্তু এই মিষ্টিটি আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন যে কেউ। তো আপনাদের কাছে এই মিষ্টি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।